এই দেখুন, এদেরকে খেতে দিতে যাই। কালকে দেখালাম না আপনাদের? রাত্রেবেলায় যখন খেতে দিতে গেছি দেখছি ও আসছে না। তারপরে দেখলাম একটা বাড়ির মানে ওই দরজা আর কোলাপসেবলের মধ্যে যেটুকু জায়গা ওইখানে ও বসে আছে, ভিজে চুপড়ি হয়ে গেছে। তো আমার মনে হলো ও অসুস্থ। তো ওকে আমি কোলে করে বাড়িতে নিয়ে এলাম। এবার বাড়িতে নিয়ে আসার পর কিছুই বুঝতে পারছি না। তো অনেকক্ষণ ওকে সেঁকে সেঁকে আমি শুকালাম। তারপর আমার পাড়াতে আরেকটি মেয়ে আছে, শ্রাবণী, ও এইসব খুব করে। তো ওকে ফোন করলাম। তো বলল যে আন্টি, তুমি একটু ডাক্তারকে ফোন করো না। তো আমাদের ডাক্তার সবুজ রায়, তাকে ফোন করলাম। সে ভোটের ডিউটিতে চলে গেছেন। তা ওকে ওনার বাচ্চাটা মানে সিচুয়েশনটা আমি বললাম, যে তখন ডাক্তারবাবু আমাকে বললেন যে ওকে কোনো ল্যাম্পের নিচে রাখুন, ও মনে হয় খুব কোল্ড, আর ওআরএস খাওয়ান। তারপরে কালকে আমাকে জানাবেন, আমি যদি মানে ঠিক না হয় আমি তখন আবার আপনাকে ওষুধ বলবো। তো আমি এই এটার নিচে টেবিল ল্যাম্পটা দেখছেন, এই টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে ওর নিচে ওকে শুয়ে রেখেছিলাম। তারপর আমাকে আবার শ্রাবণী ফোন করলো। তো আমি শ্রাবণীকে সব বললাম। তো শ্রাবণী ড্রায়ারটা নিয়ে এলো, ড্রায়ার দিয়ে বাচ্চাটাকে ভালো করে শুকানো হলো। আর ওআরএসও দিয়ে গেল। ওআরএস খাইয়ে খাইয়ে রেখেছি। তো খুবই চিন্তায় ছিলাম। আমাদের আরেক প্রতিবেশিনী আছে, আমাদের রেশমি আর রিমিতা, ওদের একটা ওই ব্যাগগুলো হয় না, বক্সগুলো, ওরম একটা বক্স আছে, ওদের খরগোশ আছে। তো আমি বললাম তো আমাকে একটু বক্সটা দিয়ে যা। ওরা বক্সটা দিয়ে গেল। ওই বক্সটার মধ্যে ওকে রেখে সারা রাতই ওই ইয়েটা দিয়ে, গরমটা আপনার এটাকে কী বলে, ড্রায়ারটা দিয়ে ওকে চালিয়ে চালিয়ে শরীরটা একটু মানে টেম্পারেচারটা একটু এলো। জ্বরও ছিল একশো মতো। তো শ্রাবণী ওকে ওষুধ দিল আর ওআরএস খেয়ে খেয়ে কোনো খাবারও খাচ্ছিল না, চুপ করে শুয়ে আছে। এখনও ও খাবার খাচ্ছে না। সকালবেলায় যখন, রাত্রেবেলাতেও দেখেছি ঘুমোচ্ছে, আমার পাশেই ছিল, এইখানেই ছিল। তারপর সকালবেলায় উঠে যখন ওকে আমি বক্স থেকে বার করলাম, তখন দেখলাম এমনি ঠিক আছে। ওর হাঁটতে কষ্ট হচ্ছে। তখন বুঝলাম যে ও পায়ে চোট পেয়েছে, সামনের একটা পায়ে ওর চোট আছে। তো তারপর থেকে ও ঠিকই আছে। আবার ওআরএস খাওয়ানো হয়েছে, কারণ ও কিছু খাচ্ছে না, ব্যথা তো, খাবারটার কাছে যাচ্ছে অথচ কিছু খাচ্ছে না। তো একটু বাথরুমও করলো। তারপর আমি ওকে ওই নিচে ঘুরছিল, ওকে একটা মোটা চাদর পেতে আমি ওখানে বললাম তুই এখানে বস, আমি স্নান করে আসি। ওমা, ফিরে এসে ওকে খুঁজে পাচ্ছি না, জানেন। তারপরে দেখছি ও নিজেই এইখানটায় উঠে বসেছে। এইখানে উঠে ও এখানে বসে দেখি বসে আছে। আমি বলি তুই উঠলি কী করে, পা ব্যথা নিয়ে? উঠে পড়েছে। এই জায়গাটা মনে হয়েছে বোধহয় কমফোর্টেবল, মানে এসের থেকে ও এই জায়গাটাতেই আছে। তো এখন ঘুমোচ্ছে। সকালেও ওআরএস খেয়েছে। শ্রাবণী এসেছিলো, শ্রাবণী ওষুধ বেটাকে ধরে ওআরএস খাইয়েছে, খাবে না জানেন তো, তাও খাইয়ে দিয়েছে। তা এখন ঘুমোচ্ছে। আমার মনে হয় শ্রাবণী আমাকে বলল ব্যথার ওষুধ আর্নিকা বা আরেকটা কী একটা ওষুধের নাম বলে গেছে আমাকে। ও যাওয়ার পথে, অফিস যাওয়ার পথে আমাকে দিয়ে যাবে। তো এখন সেবার মধ্যেই আছে, আমার কাছেই আছে, থাকবে এখনও আমার কাছে। আমার কালু মাঝে মাঝে ওকে দেখে একটু রাগারাগি করছে। এই বিড়ালটির জানেন একটা চোখ নেই, ওর একটা চোখ নষ্ট হয়ে গেছে, ও একটা চোখে দেখে। তো ও সুস্থ হয়ে উঠলে আর আমাদের ডাক্তারবাবু ফিরে এলে দুটো বাচ্চাকে নিয়েই আমরা ডাক্তার দেখাতে যাব। আপনারা একটু ওর জন্য প্রার্থনা করবেন যেন ও একটু সুস্থ হয়ে ওঠে।
ভারী মিষ্টি বাচ্চা, শান্ত বাচ্চা।